আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রমজানের শেষ দশকের এতেকাফ, ফজিলত এবং তার তাৎপর্য সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। রমজান মাসে যে কোনো এবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল এবাদতের সওয়াব ফরজ এবাদতের সমান। প্রতিটি ফরজ এবাদতের সওয়াব হয় 70টি ফরজ এবাদতের সমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র রমজানের একটি রাত বরকত এবং ফজিলতের দিক থেকে হাজার মাস থেকেও উত্তম। এ মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এর রাতগুলোই আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল এবাদত রূপে নির্দিষ্ট করেছেন। যে ব্যক্তি রমজানের রাতে ফরজ এবাদত ছাড়া সুন্নত বা নফল এবাদত করবে, তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ এবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করবে, সে অন্য সময়ে 70টি ফরজ এবাদতের সমান পুণ্য লাভ করবে। বাইহাকি। তাই পুরো রমজানে ফরজ রোজা এবং অন্যান্য ফরজ ওয়াজিব এবাদতের পাশাপাশি বেশি বেশি নফল এবাদত করার গুরুত্ব অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। আর রমজানের শেষ 10 দিনের নফল এবাদতের গুরুত্ব রমজানের প্রথম 20 দিনের চেয়েও বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় সবচেয়ে বেশি আমল এবং ইবাদত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীতে যে পরিশ্রম করতেন তা অন্য কোনো সময় করতেন না। সহিহ মুসলিম শরীফ। আরেকটি বর্ণনা এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ দশকে প্রবেশ করতেন তখন রাতে জেগে থাকতেন, ইবাদতের জন্য পোশাক পরিধেয় বেঁধে নিতেন এবং পরিবারের অন্য সদস্যদেরও ইবাদতের জন্য জাগিয়ে রাখতেন। সহিহ বুখারী এবং মুসলিম শরীফ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রমজানের শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দেগীর জন্য নিজের পরিবার প্রয়োজনকে রাতে জাগিয়ে দিতেন। সুনানে তিরমিজি শরীফ। রমজানের শেষ 10 দিনের একটি গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ করা, অর্থাৎ সওয়াবের নিয়তে দুনিয়াবি কাজকর্ম থেকে অবসর নিয়ে কোনো মসজিদে অবস্থান করা। রমজানের শেষ 10 দিনের এই ইতিকাফ শরীয়তের সুন্নতে মুআক্কাদা কিফায়া। কোনো মহল্লা বা এলাকা থেকে একজন ইতিকাফ করলে পুরো মহল্লাবাসীর পক্ষ থেকে এটি আদায় হয়ে যাবে। কেউ ইতিকাফ না করলে সবাই গুনাহগার হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন। যে বছর তিনি ইন্তেকাল করেন ওই বছর তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। সহিহ বুখারী শরীফ। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলে এ সময় ইবাদত এবং আমলে মগ্ন থাকা সহজ হয়ে যায়। রমজানের শেষ 10 দিন কেন এত গুরুত্বপূর্ণ? রমজানে আল্লাহ এমন একটি রাত দান করেছেন যা হাজার মাসের চেয়েও উত্তম। এ রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। কোরআনে এই রাতের বর্ণনা এসেছে সূরা কদরে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবো যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিস সালাম তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর। সুনির্দিষ্টভাবে এই রাতটি আমাদের চিনিয়ে দেওয়া হয়নি, তবে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে ওই রাতটি শেষ দশকের যে কোনো একটি রাত। তাই শেষ দশকেই তা অনুসন্ধান করতে হবে। রমজানের শেষ 10 দিন ইতিকাফ এবং নফল ইবাদতের অন্যতম উদ্দেশ্যে হাজার বছরের শ্রেষ্ঠ ওই রাতে আল্লাহ তাআলার ইবাদতের তৌফিক দান করুন। আমিন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছিলেন। এরপর তিনি মাঝের 10 দিন একটি তুর্কি তাঁবুতে ইতিকাফ করলেন, যার দরজায় একটি চাটাই ছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাটাইতে হাতে নিয়ে এক পাশে সরিয়ে রাখলেন, তারপর মাথা বের করে লোকদের সাথে কথা বললেন। লোকেরা তার কাছে এগিয়ে গেল। তিনি বললেন, আমি প্রথম 10 দিন ইতিকাফ করেছি এই রাত যে লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য। এরপর আমি মাঝে 10 দিন ইতিকাফ করেছি। তারপর আমাকে জানানো হয়েছে যে এটি লাইলাতুল কদর শেষ দশকে রয়েছে।
তাই আপনাদের মধ্যে যারা এতেকাপ করতে চান তারা যেন এতেকাপ করেন। এরপর লোকেরা তার সাথে এতেকাপ করল। সহিহ মুসলিম শরীফ। অন্য একটা হাদিসে রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বর্ণিত হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের শেষ দশকের বেজর রাতগুলোতে আপনারা লাইলাতুল কদর অনুসন্ধান করুন। সহিহ বুখারী শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।